আমরা 11টা ক্রয় প্রস্তাব অনুমোদন করেছি, আর একটা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির একটা G2G-তে আপনার আনার জন্য, এলএনজি আনার জন্য মালয়েশিয়াতে 12টা প্রস্তাব। বিশেষ বিষয় হলো আমাদের চাল আছে নন বাসমতি চাল আনার জন্য, এবং সিদ্ধ চাল এখন বাজারে মোটামুটি আতপ চালের স্টকটা ভালো থেকে সিদ্ধ চালের জন্য ওটা দিয়েছি। আর বাকিগুলো সার, কতগুলো অর্থ সার ছিল, এলএনজি প্রস্তুত করেছি। আর কতগুলো কনস্ট্রাকশন, যেটা পুলিশের জন্য কতগুলো খুব মাল্টি স্টোরি বিল্ডিং ছিল, ওটা শেষ পর্যায়ে আমরা অনুমোদন করে হ্যান্ড ওভার করা হবে স্বরাষ্ট্র মন্ত্রী। সেটা হবে একটা ঢাকাতে হবে, আর একটা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার, এটা অনেকদিন যাওয়ার পেন্ডিং ছিল, সেটাও আপনারা শুনে আশ্চর্য হবেন। 6 বছর লেগেছে দরপত্র মূল্যায়ন করতে, এবং দরপত্র মূল্যায়ন করা মানে আপনারা জানেননি ভেতরে কত রকম থাকে। তো আমরা একটা ফাইনাল চেষ্টা করি। না না না, আমি সব কিছু আমরা বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা 10 কিলো মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো, 2-1 ছাড়া। আচ্ছা, আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইচ্ছে করি, সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। আমরা তো আজকেও তো চাল আনতে বলছি, এটা আনতে বলছি, আমরা তো এদিকে খুব সজাগ। আর অলরেডি তো আমরা 1 লক্ষ আলাদা পিসিবির মাধ্যমে আমরা ইস্যু করেছি। আজকে আবার একটা প্রপোজাল আসছে, আমি জানি না কতটুক, যে আলু এত এক্সেস, সেটা কিভাবে দেওয়া যায়। কিন্তু এটা প্রবলেম আছে, বেশি দামে কিনে সস্তা দামে দেওয়াটা আবার ডিফিকাল্ট। আলু তো বাজারে আপনার যে দাম আছে, আছেন আমাদের যারা গেছে ওরা জানে কি করতে হবে। না, আমি এগুলো কিছু বলা, ওর সাথে ইয়ারডি সচিব গেছে, তো কোনো প্রপোজাল পাঠিয়েছেন কিনা স্যার? সেটা আপনি জানতে পারবেন, যে প্রপোজাল গেছে এটা এখন বলবেন। যদি নিরাপত্তা যদি ঠিকঠাক থাকে, এখন তো ট্রান্সপোর্ট তো মোটামুটি অন্য জিনিস। আমাদের যে উপদেষ্টা, যে উনি কিন্তু খুব হার্ড ওয়ার্কিং। কিন্তু স্যার যারা ঢাকা ছেড়ে যাবে বাসা ফাঁকা রেখে চুরি ডাকাতি, না এইটা ল অ্যান্ড অর্ডার, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের, আপনিও কনসার্ন? ঢাকা না, আমি কনসার্ন না।